সারা দেশে আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি তখনও সারা দেশে মানুষ তেলের জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মানুষ তেল পাচ্ছে না। কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, এটা নাকি চাহিদা বেশি বৃদ্ধি পাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। অথচ আমরা দেখলাম জ্বালানির যদি সংকট না থেকে থাকে তাহলে কিভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো। আপনারা জানেন যখন আওয়ামী লীগের আমলে সেই সময়েও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হয়েছিল, এর প্রতিবাদে বাংলাদেশের বামপন্থীরা রাজপথে নেমেছিল। আপনারা জানেন যে গণশুনানি না করে সে সময় দাম বাড়ানোর এক ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছিল। ঠিক একই প্রচেষ্টা আমরা দেখলাম যে তারা সিদ্ধান্ত নিচ্ছে কোনো প্রকার কোনো গণশুনানি না করেই তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত একটা গণবিরোধী সিদ্ধান্ত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই যে একটা অবস্থা সরকারের, আমরা দেখছি খবরে দেখছি যে তেল নাকি উপচে পড়ছে বিভিন্ন জায়গা থেকে, যেখানে হচ্ছে তেলের আপনার বলছে একবার বলছে যে সংকট নেই, কিন্তু অন্যদিকে এই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, সিন্ডিকেট বহাল তবিয়তে আছে এবং সরকার কোনো প্রকার কোনো ব্যবস্থাপনা নিতে পারছে না। এবং তাই আমরা বলতে চাই, আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি তখন শত শত শিশু মারা যাচ্ছে। ইতিমধ্যে বেসরকারি ভাবে 300-র বেশি শিশু মারা গেছে এই হামে, এবং সেটার জন্য যে কার্যকর ব্যবস্থা সেটা এখনো পর্যন্ত সরকার নিচ্ছে না। টিকা ব্যবস্থাপনা তারা করছে, কিন্তু এর সাথে যে দায়ী যে অন্তর্বর্তী সরকার, তাদের অব্যবস্থাপনার কারণে, গাফিলতির কারণে যে এই শিশুরা মারা গেল, এর জন্য অবিলম্বে আমরা দাবি করছি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই আমরা এইটুকু বলেই আজকে থামতে চাই যে এই যে গণবিরোধী নীতি, যে গণবিরোধী নীতির কারণে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ তারা ভুক্তভোগী হচ্ছে। লোডশেডিং কে ফিরিয়ে এনে আবার ওই হারিকেনের যুগে নিয়ে যাওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। আমরা সেই জন্য আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো এবং একই সাথে সরকারকে এই গণবিরোধী অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।